হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ব্লুমিং স্টার একাডেমির আরও একটি নতুন ক্লাসে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজকের টপিক হচ্ছে প্রফিট অ্যান্ড লস। তোমরা যারা জেআরবিটি, এলডিসি, এমটিএস, টেট 1, টেট 2 বিভিন্ন পরীক্ষায় বসবে, তোমাদের প্রত্যেকের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। প্রিভিয়াস ক্লাসে আমি প্রফিট এবং লসের বিভিন্ন শর্ট ট্রিক্স দিয়ে দিয়েছিলাম, তোমরা দেখে নিও। আর আজকে তার কিছু নিয়মারিকেল নিয়ে এসেছি। আজকের ক্লাসের প্রতিটা কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ, তাই কোনো রকম ক্লাসটি স্কিপ না করে সম্পূর্ণ ক্লাসে দেখবে। তো চলো শুরু করা যাক ক্লাসটি। দেখো, আজকের ক্লাসের প্রথম কোশ্চেন বলেছে, এক ব্যক্তি 80 টাকায় একটি বই কিনে 90 টাকায় বিক্রি করলো, লাভের হার কত? লক্ষ্য করে দেখো এখানে কি বলেছে। ফার্স্ট বলেছে 80 টাকায় বই কিনেছে, মানে হলো ক্রয় মূল্য হলো 80 টাকা, এটা হলো ক্রয় মূল্য। তারপর বলেছে 90 টাকায় বিক্রি করেছে, এটা হলো বিক্রয় মূল্য। বলেছে লাভের হার বের করতে। তোমাদেরকে আমি প্রিভিয়াস ক্লাসে সূত্র দিয়ে দিয়েছিলাম, শর্ট ট্রিক্সগুলি। যে লাভের হার বের করার নিয়মটা হলো, উপরে হয় লাভ, নিচে হয় ক্রয় মূল্য। মানে উপরে হয় লাভ, প্রফিট, নিচে হয় ক্রয় মূল্য, মানে সিপি, কস্ট প্রাইস, ইনটু হয় 100%। এটা ছিল শর্ট ট্রিক্সটা। তো লাভ কত দেখো তো এখানে, যদি 80 টাকায় কিনে 90 টাকা বিক্রি করে, তাহলে লাভ হলো 10। আর নিচে হলো সিপি, মানে কস্ট প্রাইস কত ছিল 80, নিচে লিখলাম 80 ইন্টু 100%, 100%। এখন দেখো নিচের জিরো উপরে জিরো কাটা যায়, তাহলে কি থাকে এখানে 10 ইন্টু 10, 10 10 যা আসে 100, ডিভাইড বাই হলো 8। যদি 4 দিয়ে কাটি, 4 2 যার 8, 4 25 যা আসে 100। আর 25কে 2 দিয়ে ডিভাইড করলে আসে 12.5। তাহলে আমরা আনসার পেয়ে গেলাম 12.5%। দেখো অপশন রয়েছে কি না, যেখানে রয়েছে, তাই অপশন নাম্বার সি, অর্থাৎ 3 নম্বর অপশনটা, এটি হবে সঠিক উত্তর, 12.5%। নেক্সট কোশ্চেন নাম্বার 2। দেখো এখানে কি বলেছে, এক ব্যক্তি 200 টাকা দিয়ে একটি দ্রব্য কিনে 250 টাকায় বিক্রি করলো, লাভের হার কত? সেম এক নম্বর অঙ্কটা যেভাবে করিয়েছি সেমভাবে এই অঙ্কটা হবে। কেননা এখানে দেখো ক্রয় মূল্য অর্থাৎ সিপি দেওয়া রয়েছে 200 রুপিস, এবং 250 টাকায় বিক্রি করলো, মানে হলো বিক্রয় মূল্য, এসপি দেওয়া আছে 250 রুপিস। বলেছে লাভের হার কত? তাহলে লাভের হার বের করার নিয়মটা কি ছিল, উপরে ছিল প্রফিট, নিচে ছিল সিপি মানে কস্ট প্রাইস, ইন্টু ছিল 100%। তাহলে দেখো এখানে প্রফিট কত হবে, যদি 250 টাকায় বিক্রি করে এবং 200 টাকাতে কিনে, তাহলে প্রফিট কত হলো 50। আর নিচে হলো সিপি মিনস কস্ট প্রাইস, মানে ক্রয় মূল্য, 200 টাকায় কিনেছে, নিচে হবে 200, ইন্টু হবে 100%। তাহলে এটা তোমাদের জন্য হোমওয়ার্ক রইল, যে এখানে ক্যালকুলেশন করে বলো যে এই 4টি অপশনের মধ্যে কোনটা সঠিক উত্তর হবে। নেক্সট কোশ্চেন নাম্বার 3। এক ব্যক্তি 125 টাকায় একটি দ্রব্য কিনে 120 টাকায় বিক্রি করলো, ক্ষতির হার কত? ঠিক এর আগের অঙ্কটা ছিল লাভের হার বের করা, এখন বলেছে ক্ষতির হার বের করতে। তাহলে লাভের হার বের করার ফর্মুলাটা যা ছিল, ক্ষতির হার বের করার ফর্মুলাটা সেম হবে, শুধুমাত্র ডিফারেন্সটা এটি হবে, লাভের হারের সময় উপরে ছিল প্রফিট, এখন হবে লস, লস বাই সিপি মিনস কস্ট প্রাইস, ইন্টু হবে 100%। তাহলে দেখো এখানে লস, লস কত টাকা হয়েছে, 125 টাকায় কিনে যদি 120 টাকা বিক্রি করা হয়, তাহলে এখানে কত টাকা লস হয়েছে, 5 টাকা লস হয়েছে, উপরে লিখবে 5। নিচে হলো সিপি, সিপি মিনস কস্ট প্রাইস 125, নিচে লিখব ইন্টু 100%। নেক্সট এখন দেখো
5 দিয়ে যদি আমরা 125কে কাটি আসে 25, কারণ 25 5 যা আসে 125, আর 25 দিয়ে 100কে কাটলে 25 4 যা আসে 100, পেয়ে গেলাম 4%। তো এখানে যে অপশন নাম্বার 2 নম্বর অপশনটাই হবে সঠিক উত্তর। ক্ষতির হার হলো 4%। নেক্সট কোশ্চেন নাম্বার 4, এক ব্যক্তি 100 টাকায় একটি দ্রব্য কিনে 70 টাকায় বিক্রয় করলো, ক্ষতির হার কত? তো এই অঙ্কটা দেখো ঠিক তার আগের অঙ্কটার মধ্যে রয়েছে। বলেছে এখানে ক্রয় মূল্য মানে সিপি বলেছে 100 টাকা আর বিক্রি করেছে 70 টাকায়, তো 70 হলো এসপি, যাকে বলি আমরা সেলিং প্রাইস। তাহলে সিপি হলো 100, এসপি হলো 70। বলেছে ক্ষতির হার কত? তাহলে ক্ষতির হার বের করার সূত্র ছিল এরকম, উপরে ছিল লস, নিচে ছিল সিপি মানে কস্ট প্রাইস, যাকে বলা হয় ক্রয় মূল্য, ইনটু হলো 100%। তাহলে দেখো এখানে সব দেওয়া রয়েছে। লস, যদি 100 টাকায় কিনে 70 টাকায় বিক্রি করে তাহলে কত টাকা লস হয়েছে? এখানে 100 টাকা কিনে 70 টাকায় বিক্রি করলে এখানে লস হচ্ছে 30 টাকা, তাহলে উপর হবে 30, লস হলো কত? 30। নিচে রয়েছে সিপি কত? সিপি হলো 100, আর সাথে থাকছে 100%। তাহলে এই ফর্মুলাটা ইউজ করে এখানে ক্যালকুলেশন করে বলো যে এই 4টি অপশনের মধ্যে কোনটা সঠিক উত্তর হবে, যেখানে ক্ষতির হার কত। নেক্সট কোশ্চেন নাম্বার 5, একটি বই 120 টাকায় কিনে কত টাকা বিক্রি করলে 10% লাভ হবে? দেখো 120 টাকাতে কিনেছে এবং বিক্রি করেছে, এবং বিক্রি করলে এখানে 10% লাভ হবে। এখানে সিপি দেওয়া আছে 120 মানে কস্ট প্রাইস, আর লাভের পার্সেন্টেজ দেওয়া আছে এখানে, কিন্তু কত টাকায় বিক্রি করলে লাভ হবে এখানে বিক্রয় মূল্য দেওয়াও নেই। তাহলে বিক্রয় মূল্য বের করার নিয়মটা ছিল এরকম, যে কোনো অঙ্কের ক্ষেত্রে যদি বিক্রয় মূল্য বের করতে বলে, যে কোনো অঙ্কের ক্ষেত্রে যদি বিক্রয় মূল্য বের করতে বলে, তাহলে বিক্রয় মূল্য তোমরা কিভাবে বের করবে? নিয়মটা হলো, অনেকগুলি পদ্ধতি রয়েছে, এর মধ্যে যে শর্ট এটা বলে দিচ্ছি। এখানে সিপি হলো 120 লিখলে ইনটু টান দেবে একটা দিয়ে হবে, নিচে হবে 100, সবসময় নিচে লিখবে 100, আর উপরে দেখো লাভ হয়েছে 10% লাভ, মানে কি 100 টাকার মধ্যে 10 টাকা লাভ হয়েছে, তাহলে 100 + 10 কত আসে? 110 আসে, উপর আসবে 110। এখন দেখো উপরে 0 নিচে 0 এবং উপরে 0 নিচে 0 কেটে দিলাম, কী রইল এখানে? 12 × 11। এই 12-এর সাথে 11কে ইন্টু করে দাও, আনসার পেয়ে যাবে। এই 12-এর সাথে 11কে ইন্টু করলে আসে 132। তাহলে এই অপশন নাম্বার 2 হবে সঠিক উত্তর। আশা করি বুঝতে পেরেছো। আবার বলছি, দেখো বিক্রয় মূল্য বের করার নিয়মটা হলো, প্রথম লিখবে সিপি লেখার পর ইন্টু দেবে, দেওয়ার পর নিচে হবে 100 আর উপর হবে 10% লাভ হয়েছে, তাহলে 100 + 10 কত আসে? 110, উপর হবে 110। নেক্সট কোশ্চেন নাম্বার 6, দেখো এখানে কি বলেছে, একটি বই 210 টাকায় কিনে কত টাকায় বিক্রি করলে 10% লাভ হবে? সেমভাবে দেখো এখানে সিপি দেওয়া রয়েছে 210 রুপিস, এটা হলো সিপি কস্ট প্রাইস ক্রয় মূল্য, আর লাভের হার বলেছে কত? 10%। তাহলে একটা জিনিসের দাম যদি 100 টাকা হয়, 10% লাভ হয়েছে মানে কি 110 টাকা হয়েছে। এক্ষেত্রে বিক্রয় মূল্য বের করার নিয়মটা হলো, যেটা আগে বলেছিলাম, সিপি মিন্স 200
10 ইন্টু নিচে হবে 100, উপর হবে যেটা লাভ হয়েছিল। লাভ কত হয়েছে এখানে? 10%, মানে হলো 100 টাকার মধ্যে 10 টাকা লাভ হয়েছে, তার মানে টোটাল হলো 110 টাকা। কারণ একটা জিনিসের দাম যদি 100 টাকা হয়ে থাকে, 10% লাভ মানে কি? তাকে 110 টাকা বিক্রি করতে হবে, তাহলে 10% লাভ হবে, সত্যি 10 টাকা লাভ হবে। তার জন্য উপরে হলো 110। এখন দেখো, উপরে 0, নিচে 0, উপরে 0 এবং নিচে 0 কেটে দিলে কি থাকছে এখানে? 21 ইন্টু 11। এখন এই 11 দিয়ে যদি 21কে আমরা ইন্টু করে দিই, পাবো 231, 231। এটি হবে উত্তর। তাহলে দেখো এখানে অপশন নাম্বার 2, 231, এটি হবে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 7, একটি কলম 20 টাকায় কিনে কত টাকায় বিক্রি করলে 20% ক্ষতি হবে? মানে কস্ট প্রাইস হলো 20 রুপিস আর ক্ষতি হয়েছে 20%। তাহলে বলেছে বিক্রয় মূল্য কত? সেম ঠিক আগেরটার মতোই হবে, এখানে ক্ষতি হয়েছে। তাহলে দেখো, প্রথম হলো সিপি, সিপি আছে কত? 20 রুপিস। সূত্রটা হলো সিপি ইন্টু নিচে হবে 100, উপর হবে যে ক্ষতি হয়েছে, এই ক্ষতির পরিমাণটা বের করতে হবে। তাহলে কত টাকা বিক্রি করলে ক্ষতি হয়? 20% ক্ষতি হয়েছে, ভালো করে বুঝো। মানে একটা জিনিসের দাম যদি 100 টাকা হয়ে থাকে, তার 20% ক্ষতি হয়েছে মানে কি? তাকে অবশ্যই 80 টাকা বিক্রি করা হয়েছে। তাহলে 100 টাকার মধ্যে যদি 80 টাকা বিক্রি করা হয়, এখানে 20 টাকা লস হয়েছে। তাহলে 20% লস মানে কি? 80, উপর হবে 80। এ হলো ফর্মুলাটা। তাহলে লক্ষ্য করে দেখো এখানে কি হতে পারে। এখানে দিয়েছে যে যদি 20 রুপিস হয় ক্রয় মূল্য আর 20% ক্ষতি হয়, তাহলে বিক্রয় মূল্য কত? তো বিক্রয় মূল্য বের করবো আমরা এই সূত্র দিয়ে, যে 20 মানে হলো সিপি ইন্টু নিচে হবে 100, উপর হবে 20% ক্ষতি মানে কি 80 রুপিস। কারণ এখানে 100 টাকার মধ্যে 20 টাকা লস হয়েছে, তাই 100 মাইনাস 20 করলে আসে 80, উপরে 80 লিখলাম। এখন দেখো, উপরে 0, নিচে 0, উপরে 0 এবং নিচে 0 কেটে দেবে, রইল কি 2 ইন্টু 8। আমরা কি জানি 8 টু কত হয়? 16। এটি হলো আমাদের বিক্রয় মূল্য। মানে হলো ওই ব্যক্তি 20 টাকা দিয়ে কলমটি কিনে 16 টাকা বিক্রি করাতে ওনার 20% ক্ষতি হয়েছে। তাহলে সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি। নেক্সট কোশ্চেন নাম্বার 8, এখানে বলেছে একটি বই 420 টাকায় কিনে কত টাকায় বিক্রি করলে 10% ক্ষতি হবে? মানে হলো এখানে সিপি দেওয়া রয়েছে 420 আর ক্ষতি বলেছে 10%। এটা হলো সিপি কস্ট প্রাইস, এটা হলো ক্ষতির পার্সেন্টেজ। মানে হলো যদি 10% ক্ষতি হয়ে থাকে, অবশ্যই কোনো একটা জিনিসের দাম যদি 100 টাকা হয়ে থাকে, উনি 10 টাকা লসে বিক্রি করেছেন, মানে 90 টাকায় বিক্রি করেছে। তাহলে বলেছে এখানে যে বিক্রয় মূল্য কত? বিক্রয় মূল্য বের করার শর্ট ট্রিক্সটা ছিল এরকম, যে আগে বললাম সিপি ইন্টু উপর হলো কত টাকায় বিক্রি করেছে 90, আর নিচে হবে কত 100। তাহলে সিপি হলো এখানে কত 420 ইন্টু উপর হবে 90, নিচে হবে 100। উপরে 0, নিচে 0, উপরে 0 এবং নিচে 0 কেটে দিলাম, রইল কি 42 ইন্টু 9। এখন এই 9 দিয়ে 42কে ইন্টু করে দিলে আমরা আনসার পেয়ে যাব। 9 2 18, 8 লিখলাম, ক্যারি 1, 9 4 36 আর 1 কত আসে 37। ব্যাস 378 হলো আমাদের উত্তর। তার মানে একটি বই 420 টাকায় কিনে উনি বিক্রি করেছেন
378 টাকা, যার জন্য ওনার 10% ক্ষতি হয়েছে। অপশন নাম্বার 3 অর্থাৎ সি নাম্বার অপশনটা হবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন নাম্বার 9। দেখো এখানে বলেছে একটি দ্রব্য 500 টাকায় কিনে কত টাকায় বিক্রি করলে 15% লাভ হবে। তো এর আগে যেটা করেছিলাম ওখানে বলেছিল সিপি দেওয়া ছিল এবং ক্ষতির পরিমাণ দেওয়া ছিল, বলেছে কত টাকায় বিক্রি করলে এত পার্সেন্ট ক্ষতি হবে। এখন বলেছে কি এখানে সিপি দেওয়া রয়েছে, কস্ট প্রাইস দেওয়া রয়েছে 500 রুপিস এবং লাভের পার্সেন্টেজ দেওয়া রয়েছে। তাহলে 500 হলো আমাদের সিপি, দেখো 15% লাভ হয়েছে মানে কি একটা জিনিসের দাম যদি 100 টাকা হয়ে থাকে 15% লাভ মানে কি তাকে বিক্রি করা হয়েছে 115। কারণ 100 টাকা জিনিসটাকে যদি আমরা 115 টাকা বিক্রি করি তাহলে আমাদের সত্যে 15 টাকা লাভ হবে। তাহলে আমরা পেলাম কত এখানে 115। আর সিপি দেওয়া রয়েছে আমাদের 500। বলেছে ক্রয় মূল্য যদি 500 হয়ে থাকে বিক্রয় মূল্য কত হবে। তো বিক্রয় মূল্য বের করার নিয়মটা ঠিক আগের মতোই হবে। প্রথম হবে সিপি মিনস হলো 500 ইন্টু নিচে হবে 100, উপর হবে লাভ মানে কত টাকা বিক্রি করলে লাভ হয় শতকরা হিসাবে। তাহলে 15% লাভ মানে কি 100-এ 15 টাকা লাভ, 100-এ যদি 15 টাকা লাভ হয়ে থাকে তাহলে 100 যোগ 15 কত হয় 115, 115 হবে উপরে। এখন দেখো উপরের 00 নিচের 00 কেটে দাও, কি রইলো 5 ইন্টু 115 ইন্টু করে দাও 5 5 jar 25, 25-এর 2 কেরি, 25-এর 5 লিখলাম, কেরি রইল 2, 5 1 jar 5, 5 প্লাস 2 কত আসে 7, নেক্সট 5 1 jar 5 আসলে কত 575। তাহলে এই প্রথম অপশানটা অপশন নাম্বার এই হবে সঠিক উত্তর। 575 হলো বিক্রয় মূল্য। তো এখানে আমরা কি বুঝতে পারলাম যে একটি দ্রব্য যদি 500 টাকা কিনা হয়, যদি তাকে 575 টাকা বিক্রি করা হয় তখনই আমাদের 15% লাভ হবে। নেক্সট কোশ্চেন নাম্বার 10। এখানে বলেছে একটি দ্রব্য 300 টাকায় কিনে কত টাকায় বিক্রি করলে 5% লাভ হবে। ঠিক আগের অঙ্কটার মতোই দেখো এখানে 300 টাকা দেওয়া রয়েছে সিপি, লাভ হয়েছে 5%। তাহলে 300 হলো সিপি, লাভ হয়েছে 5%, মানে একটা জিনিসের দাম যদি 100 টাকা হয়ে থাকে 5 টাকা লাভ করার জন্য তাকে বিক্রি করতে হবে 105 টাকা। তো এখানে বিক্রয় মূল্য বের করতে বলেছে, বিক্রয় মূল্য হবে কি সিপি ইন্টু নিচে হবে 100, উপর হবে যে 5% লাভ করার জন্য কত টাকা বিক্রি করা হয়েছে 105 টাকা, 105। এখানে সিপি কত 300, এই সিপির জায়গাতে 300 বসিয়ে দেবে, বসিয়ে ক্যালকুলেশন করো, করার পর দেখো যেখান থেকে ফাইনাল রেজাল্ট কত আসে। তো তোমরা এটা করে বলো যে 4টি অপশনের মধ্যে কোনটা সঠিক উত্তর হবে। এ হলো আজকের ক্লাসের 10টি কোশ্চেন। পরবর্তী ক্লাসে এই ধরনের আরও ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে আসবো এবং প্রতিটি ক্লাস সবার আগে পাওয়ার জন্য তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে রেখো এবং এই ভিডিওর ডেসক্রিপশন বক্সের মধ্যে আমার হোয়াটসঅ্যাপের লিঙ্ক দেওয়া থাকবে, ওই লিঙ্ক ধরে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যেতে পারবে, যেখানে প্রতিদিন প্রত্যেকটি আপডেট তোমরা পেয়ে যেতে পারবে। তো আজকে ক্লাসটি এখানে শেষ করলাম, দেখা হবে পরবর্তী ক্লাসে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।